চারদিক থেকে বাংলাদেশের জন্য বড় বড় সুখবর আসছে। দর্শক, প্রথমে একটু বলে নিই, এই সুখবরগুলো দেওয়ার আগে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। হাসিনা পালানোর পর, ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর আমাদেরকে অনেক বিশ্লেষক পেসিমিস্টিক করার চেষ্টা করে, অপটিমিস্টিক করে না, হতাশ করার চেষ্টা করে যে গেল, বিপ্লব ব্যর্থ। হ্যাঁ, সরকারের ত্রুটি বিচ্যুতি সমালোচনা অবশ্যই করব। এই সরকার তো ফেরেশতাদের সরকার নয় বা কোনো নবীর সরকার নয়, ভুল ত্রুটি হতেই পারে। কোনো সমস্যা দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব, বরং কোনো উপদেষ্টা বা কাউকে ঘাট ধরে বের করে দেওয়ার কথাও আমরা বলবো। কিন্তু হাসিনা পালানোর পর বা হাসিনা পালানো, এটা যে জাতির জন্য আশীর্বাদ স্বরূপ, এটা যে রহমত স্বরূপ, চারদিক থেকে যে বাংলাদেশে ভাগ্য খুলে যাচ্ছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমাদের কোনো আলাপ আলোচনা বা কোনো কর্মকাণ্ডের জন্য মনে না হয় যে অ্যাটলিস্ট এই একটা দিক হাসিনা আমলে ভালো ছিল, কোনো দিক হাসিনা আমলে ভালো ছিল না। প্রত্যেকটা জায়গায় হাসিনা আমলের চাইতে ইউনূস আমলে ভালো আছে, থাকবে। আমাদেরকে সেটা করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে। তো দর্শক দেখেন, চারদিক থেকে বাংলাদেশের জন্য বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের সাহায্যের বন্যা, সহযোগিতার বন্যা। সারা পৃথিবী বাংলাদেশের দিকে এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে, আমি যেটা আগেও বলেছি, বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো উন্নত সমৃদ্ধ দেশ হতে যাচ্ছে। অর্থনীতি ব্যাপকভাবে গতিশীল হবে, ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট, কর্মসংস্থানের অভাব থাকবে না। খুব শীঘ্রই দেখবেন দ্বিতীয় শিল্প বিপ্লব, সব বেকারত্বের দূর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের হাসিনার আমলে কি হতো? বিশ্বব্যাংকের অর্থ স্থগিত হতো। আর ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বিশ্বব্যাংকের দুয়ার খুলে গেছে, IMF এর দুয়ার খুলে যাচ্ছে। শর্ত দিবে বাংলাদেশের জন্য, ইতিবাচক শর্ত এবং বাস্তবায়নযোগ্য সহজ শর্ত সরকারই চায়। আরেকটা খবর কি, বাংলাদেশকে 13,000 কোটি টাকা দেবে জার্মানি। $4-5 বিলিয়ন ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। অথচ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের কোনো সাহায্য সহযোগিতা নিকট অতীতে আমরা দেখিনি। এডিবি তারাও মোটা অঙ্কের সাহায্য নিয়ে আসছে। এডিবি, আইডিবি, জার্মানি, যুক্তরাজ্য, সামনে ইউরোপীয় ইউনিয়ন, আরো অনেক কিছু দেখবেন। চারদিক থেকে শুধু সহযোগিতা, লোন আর লোন, ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট, অভাব নাই, সব আসবে। ব্যাপকভাবে অর্থনীতি গতিশীল হবে। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, $2 বিলিয়ন বেশি সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। দেখেন, এখানে একটা বিষয়, বিশ্বব্যাংক তো আর আমাদের মতো কেউ না, বা হাসিনার মন্ত্রীদের মতো কেউ না যে একটা আশ্বাস দিল 2 দিন পর সে আশ্বাসের খবর নেই। আর ডক্টর ইউনূস হাসিনার মতো কেউ না যে আশ্বাস দিলে সে আশ্বাসে ভ্যালু থাকবে না। এই আশ্বাস দিয়েছে মানে এটা নিশ্চিত হবে। তবে হ্যাঁ, কন্ডিশন নিয়ে আলাপ আলোচনা হবে এবং একসাথে দেওয়া হবে না, ধাপে ধাপে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। বাংলাদেশের জন্য যেটা ভালো হবে, মঙ্গলজনক হবে, সেটাই হবে। এই কান্ট্রি ডিরেক্টর বলেন, সরকারের সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নয়ন, বায়ুর গুণাগুণ এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন নতুন এই অর্থ বছরে দিবে। এই অর্থ বছরে, এর মানে সামনে আরো দিবে, আরো আসবে। ডক্টর ইউনূস সরকার আদায় করবে, ক্যাপাসিটি আছে এই সরকারের, নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই। ব্যাংকটি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে। এর আগে আর্থিক খাত সংস্কারে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। 100 কোটি, 2 বিলিয়ন, মানে অভাব নাই। গত 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তায় চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দিয়েছে সরকার। 2 কিস্তিতে $50 কোটি এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ERD। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, বিশ্বব্যাংকে অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয়তা দেখাতে হবে এবং 15 বছরের চরম দুর্ব্যবস্থাপনার পর একটা নতুন যাত্রা শুরু করতে সহায়তা করতে হবে। এর মানে দেখেন, স্পষ্ট যে হাসিনার আমলের যে কঠোরতা, সেগুলো থাকছে না। ডক্টর ইউনূস খাস করেই বলেছেন যে বাংলাদেশ একটু নমনীয় দৃষ্টিতে তাকাতে হবে। আর ডক্টর ইউনূস বললে তার ওয়েট কি, এটা তো আপনারা জানেন। ব্যক্তি ডক্টর ইউনূসের কারণে অনেক কিছু পাচ্ছে।
এই ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে। আমি প্রস্তাব করব, আমাদের সাহায্য করুন। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের কাছে চুরি করা সম্পদ ফিরিয়ে আনার প্রযুক্তি রয়েছে। বাংলাদেশকে শূন্য দুর্নীতি সমৃদ্ধ একটি দেশ গড়তে বিশ্বব্যাংক দক্ষতা যাবে। এই যে টাকা ফিরিয়ে আনলেও তো অর্থের অভাব থাকবে না, অর্থনীতির একটা বুস্ট সামনে অপেক্ষা করছে বলে আমরা মনে করছি। দর্শক, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের 100 কোটি ইউরো, প্রতি ইউরোতে 133 কোটি করে হিসাব করলে বাংলাদেশ টাকায় 13,303 কোটি 31,10,800 টাকা। এর মানে দুর্নীতি না করলে ওরকম একটা পদ্মা সেতু বানানো যায় টাকা দিয়ে। সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে। রিজওয়ানা হাসান জানান, আগামী 10 বছরে এই সহায়তা দেবে জার্মানি। এর মধ্যে চলতি বছরেই বাংলাদেশ পাবে 1.5 কোটি ইউরো। বেসরকারি খাত, গবেষণা ইনস্টিটিউট, একাডেমি এবং সুশীল সমাজের মতো সংশ্লিষ্টদের সাথে এ নিয়ে আলোচনা প্রচারে একমত হয়েছে দুই দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জার্মানি অ্যাম্বাসেডর অসিম ট্রাস্টারের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপরই তিনি এসব তথ্য জানান। মানে একের পর এক বৈঠক থেকে চারদিক থেকে বড় বড় সুখবর আসছে। বৈঠক করলেই টাকা আর টাকা, বিলিয়ন অন বিলিয়ন ডলার অভাব নিয়ে আসছে। অথচ হাসিনা সরকার দাঁড়ে দাঁড়ে ঘুরেও এর ধারে কাছেও অর্জন করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে। এছাড়া বৈঠকে নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। আলোচনা টেকসই উন্নয়ন প্রকল্প, পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ, পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব সহযোগিতা নিয়ে কথা হয়। আর একটা সুখবর দেখেন, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলা সহ বেশ কিছু খাতে 4 থেকে 5 বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। 4 থেকে 5 বিলিয়ন ডলার, চিন্তা করেছেন কত বড় অ্যামাউন্ট। সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য জানান ব্যাংকটির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান। তিনি বলেন, 2026 সালের মধ্যে অর্থাৎ আগামী 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সহ প্রয়োজনীয় বেশ কিছু খাতে আমরা সহায়তা দেব। অন্যান্য ইসলামিক দেশের মতো আমাদের পলিসি অনুযায়ী সেটা দেওয়া হবে। এর পরিমাণ 4-5 বিলিয়ন হবে। আর ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন এর মাধ্যমে জ্বালানি খাতে যে সহায়তা দেওয়া হয় সেটি বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমরা আলোচনা করছি। মানে সব ক্ষেত্রে সব ইনভেস্টমেন্ট, সব সহযোগিতা বাড়ানো হবে। এবং আপনারা দেখবেন যে ইসলামী ব্যাংকের মালিকানা বা শেয়ার ছেড়ে গিয়েছিল না কুয়েতি কোম্পানি, সৌদি আরবের কোম্পানি, দেখবেন যে এরা ফিরে আসতে শুরু করেছে। বেসরকারি খাতেও ইনভেস্ট, এটা তো সরকারি খাতের কথা বললাম, বেসরকারি খাতেও বুস্ট হবে, আসবে, ব্যাপক কিছু দেখবেন ইনশাআল্লাহ। এরপর উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সাইক্লোন শেল্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে আমরা বিনিয়োগ করতে বলেছি। তিনি বলেন, আমরা জ্বালানি সহায়তা বৃদ্ধির কথা বলছি। তারা অন্যান্য ডোনারের সঙ্গে কথা বলে বিষয়টি জানাতে বলছেন। আমরা আরো অনেক এডিশনাল ফান্ডের কথা বলেছি। মানে জাস্ট কিছু তো অ্যামাউন্ট সব বললাম, সামনে যে আরো কত কিছু আসতে যাচ্ছে আপনারা দেখবেন। দর্শক, হতাশ হওয়া যাবে না। সত্যি বাংলাদেশ উন্নত হবে। হাসিনার পালায়ন বাংলাদেশের জন্য রহমত স্বরূপ। এই মোটা অঙ্কের সহযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন। বেকারত্ব থাকবে না, অর্থনীতি উন্নয়ন হবে, শিল্প বিপ্লব হবে, আবারও ইকোনমিক বুস্ট দেখব। আমরা একটা সুখী, সমৃদ্ধ, খোদা দারিদ্র মুক্ত, দারিদ্র সীমার নিচে কেউ থাকবে না, উন্নত বাংলাদেশ দেখতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই সরকারকে সহায়তা করতে হবে, সুযোগ দিতে হবে, সময় দিতে হবে।